সো হ্যালো বন্ধুরা, বড় বড় ইউটিউবারদের ভিডিও কেন ভাইরাল হয় জানেন? এইটা হলো একটা সিক্রেট টিপস যে বড় বড় ইউটিউবারদের ভিডিও কেন ভাইরাল হয়। বড় বড় ইউটিউবারদের থাম্বনেলগুলি তোমরা লক্ষ্য করে দেখবে যে তারা যে থাম্বনেলে ইংরেজি লেখা লেখে, বাংলা লেখা লেখে, তাদের লেখাগুলি কিন্তু স্টাইলসের হয়ে থাকে। তারা কিন্তু খুব সুন্দর সুন্দর স্টাইলসের ফন্ট ব্যবহার করে, সেই কারণে তাদের থাম্বনেলগুলি দেখতে প্রফেশনাল লাগে, তাই না? তো যখন থাম্বনেলগুলি দেখতে প্রফেশনাল লাগে, মানুষকে তাদের থাম্বনেলগুলি ভালো লেগে থাকে, তখনই কিন্তু বেশি পার্সেন্ট মানুষ থাম্বনেলে ক্লিক করে। যখনই একটা ভিডিওতে বেশি পার্সেন্ট মানুষ ক্লিক করবে, তখন সেই ভিডিওর যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটা কিন্তু বেড়ে যায়। আর যখনই একটা ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেড়ে যায়, তখনই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। সেই কারণেই কিন্তু তাদের ভিডিওগুলি ভাইরাল হয়। তো তোমরাও যখন তোমাদের থাম্বনেলের লেখাগুলি স্টাইলসের করতে পারবে, তোমাদের থাম্বনেলগুলি মানুষকে ভালো লাগবে, তখনই কিন্তু মানুষ তোমাদের থাম্বনেলে বেশি পার্সেন্ট ক্লিক করবে। যখনই ক্লিক করবে, সেই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়লে সেই ভিডিও কেউ আটকাতেই পারবে না, ভাইরাল হবেই কি হবেই। কারণ আমি লাইভে গিয়ে অনেকেরই চ্যানেল চেক করে দেখছি, তোমরা থাম্বনেলে নর্মাল লেখা লিখছো, থাম্বনেলে নর্মাল ফন্ট ব্যবহার করছো, থাম্বনেলের লেখাগুলি ভালো লাগছে না, স্টাইলসের হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে বাংলা স্টাইলস ফন্ট ডাউনলোড কিভাবে করবেন, ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করে প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাবেন, সেই ফুল প্রসেসটি তোমাদেরকে আমি দেখাবো। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। তো দেখো, প্রথমে বাংলা স্টাইলস ফন্টগুলি বেছে বেছে ডাউনলোড করতে হবে। শুধু ডাউনলোড করলেই কিন্তু হবে না, এই ফন্টগুলি জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, তারপরে জিপ ফাইলগুলি আনজিপ করে পিক্সেল ল্যাবে অ্যাড করতে হবে। তো ফুল প্রসেসটি তোমাদেরকে দেখাবো। তো ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। ওপেন করার পর সার্চ করবে LIPE লিপিঘর, GHOR লিপিঘর .com। তোমাদের সুবিধার ক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই হোম পেজের মধ্যে চলে আসতে পারবে। তো এবার নিচে আসো। তো এইটা যেহেতু ফ্রি ওয়েবসাইট, অনেকগুলি অ্যাড আসতে পারে, অ্যাডগুলি স্কিপ করে দিবে। ওকে, তারপর নিচে দেখো এই যে এখানে ফ্রি ফন্ট বলে একটা অপশন, এই ফ্রি ফন্টের উপরে ক্লিক করে দিবে। ক্লিক করার পর আবারও অ্যাড এসেছে, অ্যাড কেটে দিবে, ঠিক আছে? তো তারপর নিচে আসো, এইখানে দেখো অনেকগুলি বাংলা স্টাইলস ফন্ট, এইগুলো হলো ফ্রি, মানে কোনো কিনতে হবে না, প্রিমিয়াম ফন্ট নয় এগুলো, ঠিক আছে? তো এইখান থেকে যেই ফন্টগুলি ভালো লাগছে, এইখানে দেখো একের পর এক অনেকগুলি পেজ আছে। যেরকম আমি 2 নম্বর পেজে চলে আসতেছি, ঠিক আছে? তো এইখান থেকে ধরো যে এই ফন্টটি ডাউনলোড করব। দেখো এই ফন্টটি তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার জন্য জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার পর আবারও নিচে চলে আসবে। নিচে আসার পর দেখো এই যে এই ফন্টের মালিককে, তার বিবরণ এখানে আছে। তো এই ডাউনলোডে ক্লিক করে দাও। ক্লিক করে দিলে, ক্লিক করার পর এই যে এখানে মানে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? তারপরে আবারও ডাউনলোডে ক্লিক করো। ডাউনলোডে ক্লিক করার পর দেখো যে ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। তো এইরকমভাবে ফন্টগুলি ডাউনলোড করে নাও, ঠিক আছে? তো এইবার তোমাদেরকে আর একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, সেইটা হলো FONTBD.com। BD.com লিখে সার্চ দিয়ে দিবি, ঠিক আছে? তোমাদের সুবিধার ক্ষেত্রে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবে। তো এবার নিচে আসো, এইখানে অনেকগুলি প্রিমিয়াম ফন্ট আছে। আবারও নিচে চলে আসো, এইখানে দেখো আবারও এখানে অনেকগুলি স্টাইলসের ফন্ট পেয়ে যাচ্ছ। দেখো এইগুলো সব ফ্রি। ধরো যে এই ফন্টটি ডাউনলোড করবে, ডাউনলোড করার জন্য জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে দাও। অ্যাডটি আমি জাস্ট স্কিপ করলাম। আবারও নিচে আসো। তো এই যে এখানে দেখো ডাউনলোড, ঠিক আছে? আবারও এই যে ডাউনলোডে ক্লিক করলে সরাসরি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখো আমি 2টা ফন্ট ডাউনলোড করলাম। এইভাবে তোমরা যতগুলি ফন্ট ভালো লাগছে ততগুলি ফন্ট ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পর তো এইবার সরাসরি তোমার যে ফাইল ম্যানেজার, সেই ফাইল ম্যানেজারটি ওপেন করে নাও। তো ডাউনলোড যেই ফাইলে হলো সেই ফাইলটা ওপেন করো, ঠিক আছে? তো দেখো আমি 2টা ফন্ট ডাউনলোড করলাম ইতিমধ্যে। এই যে দেখো একটা ফন্ট, এই যে একটা ফন্ট, আর একটা ফন্ট, এই যে আর একটা ফন্ট, 2টা ফন্ট। তো এগুলো হলো আনজিপ করতে হবে। দেখো জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে, এগুলো আনজিপ করতে হবে, তারপরেই কিন্তু পিক্সেল ল্যাবে অ্যাড করা যাবে, ঠিক আছে? ফন্টগুলি আনজিপ করার জন্য একটা ফন্টের উপরে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পর নিচে দেখো এই যে এক্সট্রাক্ট টু ফাইল, এই যে এক্সট্রাক্ট টু ফাইলের উপরে ক্লিক করে দাও। ওকে, ক্লিক করার পর এইখান থেকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করো যাতে খুঁজতে সহজ হয়, এই জন্যে। তো আমি এই যে মোড়ে ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। আমি নাম রাখবো বাংলা ফন্ট, FONT ফন্ট
ডট 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 ডট, ঠিক আছে। তারপর ওকেতে ক্লিক করলাম। তো এইবার নতুন যে ফন্টটি বানালে সেই ফন্টটি এখান থেকে খুঁজে নাও। তো আমি এই ফন্টটি বানালাম, এই যে বাংলা ফন্ট। তো এই ফন্টের উপরে জাস্ট একবার ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে দেখো এক্সট্র্যাক্ট, এই যে এক্সট্র্যাক্টে ক্লিক করলে সেই ফন্টটি এখানে মানে জিপ ফাইলটি আনজিপ হয়ে গেল। দেখো জিপ ফাইলটি আনজিপ হয়ে গেছে। তো এইরকমভাবে আবারও যে ফন্টগুলি ডাউনলোড করলে সেই ফন্টগুলি আবারও আনজিপ করো। এই যে 2 নম্বরে আমি ক্লিক করলাম, এক্সট্র্যাক্ট টু ফাইলে ক্লিক করে বাংলা ফন্টের উপর ক্লিক করে এক্সট্র্যাক্টে ক্লিক করলাম, দেখো যে 2টা ফন্টে কিন্তু আনজিপ হয়ে গেছে। তো এইবার সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নাও। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর এই যে দেখো এখানে আমি কিছু লিখেছি যে আমার নাম আজিজ সরকার। তো নর্মাল লেখা লিখেছি। তো এইরকম লেখা তোমরা কিন্তু থাম্বনেইলে লেখো। তো এইরকম লিখলে চলবে না। তোমরা যে এখন 2টা ফন্ট ডাউনলোড করলে সেই ফন্ট দিয়ে এই লেখাটি স্টাইলিশের করতে পারবে। কিভাবে? এই যে দেখো জাস্ট এই যে এতে ক্লিক করে দাও, তারপরে এইদিকে চলে আসো, এইখানে দেখো এবি ফন্টস, এই যে এবি ফন্টে ক্লিক করো। ক্লিক করার পর এই যে এখানে দেখো মাই ফন্টস, এই মাই ফন্টসে ক্লিক করো। তারপরে এইখানে দেখো টি বলে একটা ফাইল ম্যানেজার, এই টিতে ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে উপরে দেখো 3 ডট, জাস্ট এই 3 ডটে ক্লিক করে দাও। এইখান থেকে ফোন সিলেক্ট করে নাও, এই যে ফোন সিলেক্ট করে নিলে। তো এবার ফাইল ম্যানেজার থেকে যেই ফাইলে জিপ ফাইলগুলি আনজিপ করলে সেই ফাইলটি চুজ করো। তো আমার ফাইলটি ছিল যে বাংলা ফন্ট, ঠিক আছে। আমি সেই ফন্টটি মানে ফাইল ম্যানেজারটি চুজ করলাম। তো 2টা ফন্ট ডাউনলোড করেছিলাম, এই যে 2টা ফন্ট। তো এখান থেকে একটা ফন্টের উপর ক্লিক করো, আবারও ক্লিক করো। ক্লিক করার পর এই যে ইউনিকোড, এই যে ইউনিকোডে ক্লিক করো। ক্লিক করার পর 2টাই চেপে ধরো। এরকমভাবে চেপে ধরলে তারপরে এই যে দেখো সিলেক্ট, এই যে উপরে সিলেটে ক্লিক করে দাও। তো এইখানে কিন্তু ফন্টটি অ্যাড হয়ে গেছে, দেখো নিচে ফন্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইবার যখন আমি ফন্টগুলি চেঞ্জ করবো, দেখো এই যে উপরে দেখো লেখাটা দেখা যাচ্ছে, এই যে উপরে লেখা কিন্তু দেখা যাচ্ছে। তো এইরকমভাবে ফন্টগুলি তোমরা ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারবে, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি অনেকগুলি ফন্ট আমি ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করেছি। তো সেম এইরকমভাবে তোমরা কিন্তু ফন্টগুলি ব্যবহার করতে পারবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখো দেখো লেখাটি কত সুন্দর লাগছে। তো এইরকমভাবে যদি তোমরা থাম্বনেইল বানাও ফন্টগুলি ব্যবহার করে, তাহলে কিন্তু থাম্বনেইলটি দেখতে অ্যাট্রাক্ট লাগবে, প্রফেশনাল লাগবে, তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। নর্মাল লেখা লিখবে না। কথা হলো তোমার সেটটি যদি অনেক দিনের পুরাতন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এইরকমভাবে কিন্তু জিপ ফাইলগুলি আনজিপ হবে না। আনজিপ করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে। সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে তোমরা খুব সহজেই জিপ ফাইলগুলি আনজিপ করতে পারবে। ভিডিওটি কেমন লাগলো? ভিডিও নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।